প্রথম নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ সূরা বনী ইসরাঈলে দিয়েছে, পরে দুই প্রশ্নের জবাব সূরা কাহাফে দিয়েছে। এজন্য আল্লাহ ধারাবাহিকভাবে সূরা বনী ইসরাঈল আগে দিয়েছে, সূরা কাহাফ পরে দিয়েছে। আমরা শুনবো শানে নুজুল, কেন এই সূরাটা নাজিল হয়েছিল। কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফেরেরা দুইজন কাফেরকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে। মদিনার ইহুদিদের কাছে গিয়ে বুদ্ধি নিয়ে এসো, কিভাবে মুহাম্মদের এই দাওয়াতি কার্যক্রম থেকে তাকে বাধা দেয়া যায়। মদিনা থেকে দুইজন, মক্কা থেকে দুইজন ইহুদি মদিনাতে গেল, মক্কা থেকে দুইজন কাফের মদিনার ইহুদিদের কাছে গেল, গিয়ে বলল যে আমাদেরকে বাঁচাও। তারা বলল কেন, কি হয়েছে? বলে আমাদের ঘরের ছেলে মুহাম্মদ, সে আবার নিজেকে নবী দাবি করে, আর আমাদের ছেলে মেয়েগুলো খায় দায় আমাদের ঘরে, মিছিল করে যায় মুহাম্মদের পক্ষে। সুবহানাল্লাহ। এইভাবে যদি চলতে থাকে নেতৃত্ব কর্তৃত্ব কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদের হাতে চলে যাবে। অতএব কিভাবে বাধা দেয়া যায়? মদিনার ইহুদিরা বলল যে শোনো, মুহাম্মদ সত্যি যদি নবী হয় তাহলে তাকে এই দাওয়াতি কার্যক্রম থেকে বাধা দেওয়ার জন্য আমরা মদিনার কয়জন ইহুদি কেন, তাম পৃথিবীর সব মানুষগুলো যদি একত্রিত হয়েও এটার বিরোধিতা করে, আর তোমরা যদি সব ইহুদিদেরকে তাবিজ বানায়া গলায় ঝুলায়াও রাখো, তাও মুহাম্মদের এই দাওয়াতি কার্যক্রম থেকে তাকে এক ন্যানো সেকেন্ড পিছনে সরাতে পারবে না। তারা বলল যে সে যে নবী কিনা এইটাই তো সন্দেহ। মক্কার ইহুদিরা বলল এটা পরীক্ষা করার জন্য তিনটা প্রশ্ন করবে, যদি জবাব দিতে পারে তোমরাও দেরি করিও না, কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। যদি দেখো যে জবাব দিতে না পারে তাকে উড়িয়ে দিও, গুড়িয়ে দিও তার আস্তানাকে। বলল কি তিনটা প্রশ্ন? বলে প্রথম নাম্বার প্রশ্ন করবে রূহ কি, রূহ কি আর এর তাৎপর্য কি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। তৃতীয় নাম্বার প্রশ্ন করবে সেই মহান ব্যক্তিকে যে তাম পৃথিবী একবার পরিভ্রমণ করেছিলেন। কাফেরেরা ফিরে আসলো আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমার সাথে কোনো শত্রুতা ছিল না, 40 বছর পর্যন্ত তুমি মদিনার মক্কার মানুষদের চোখের সুরমা ছিলা, মাথার তাজ ছিল, কোনো বিরোধিতা ছিল না। আজকে নতুন ধর্মের দাওয়াত দাও, আমরা তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তাহলে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আসতে বললেন যে আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, তিনটা প্রশ্ন কি বলো। তারা বলল প্রথম নাম্বার প্রশ্ন রূহ কি, রূহের তাৎপর্য কি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। তৃতীয় নাম্বার প্রশ্ন সেই মহান ব্যক্তি কে, যিনি তাম পৃথিবী একবার পরিভ্রমণ করেছিলেন। আল্লাহর হাবিব স্বভাবতই বললেন ঠিক আছে, তোমাদের প্রশ্নের জবাব আগামী কাল দিয়ে দেব। পরের দিন কাফেরেরা এসেছে, আল্লাহর হাবিব এজন্য বলেছে প্রতিদিন যেহেতু জিবরাইল আমিন আসে, আল্লাহ প্রশ্ন জানায়া দিবে, আমি জবাব দিয়ে দেব। কিন্তু পরের দিন জিবরাইল আমিন আসে না। একদিন যায়, 2 দিন যায়, 7 দিন চলে যাচ্ছে, জিবরাইল আমিন আসতেছে না, আল্লাহর হাবিবও জবাব দিতে পারতেছে না। তাফসীরে রুহুল মায়ানিতে এসেছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ রইল। তারপরে কাফেরেরা কি খুশি হচ্ছে না বেজার হচ্ছে? খালি কি খুশি, মহা খুশি। 15 দিনের মাথায় এসে বললেন মুহাম্মদ, তিনটা প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, আরো প্রশ্ন তো আমাদের আছে। আল্লাহর হাবিব ব্যথিত হৃদয় নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। খোলা আকাশের দিকে মাথাটা উঁচু করে বলে রব্বুল আলামিন, ভুলেই যদি যাবেন তাহলে কাছে টেনেছিলেন কেন? আয় আল্লাহ, এভাবে দূরে যদি সরিয়ে দাও, কেন কাছে টানার দরকার ছিল? ভালোবাসার পরে কেন আমাকে এভাবে দূর করে তাড়িয়ে দিলে? জিবরাইল আমিন আসে না, আমি জবাব দিতে পারি না। কাফেরেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, গালিগালাজ করে। আল্লাহ পাক ডেকে বলে জিবরাইল কোথায় তুমি? আয় আল্লাহ, আমি তো আরশে আজিমের পাশেই। যাও জিবরাইল যাও, আমার বন্ধুর প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুর কাছে গিয়ে একসাথে সূরা কাহফের 110 আয়াত একসাথে নাজিল করে দিয়ে এসো। জিবরাইল আমিন চলে আসলেন, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কাফেরেরা আপনাকে প্রশ্ন করে আটকাতে চায়, কিন্তু আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছে, ওগো নবীজি আপনার উপর সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল ভাই আসতে বড় দেরি হয়ে গেছে। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাধারণত সূরা নাজিলের সময় আমি একা এসেছি অথবা দুই একজন ফেরেশতা এসেছে, আজকে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একা আসি নাই, আমার রব্বুল আলামিন আমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠিয়েছে। সূরা কাহাফ এমন একটা সূরা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জুমার দিনে, শুক্রবারের দিনে সূরা কাহাফ একবার তেলাওয়াত করবে, ওই জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত মাঝখানে তার যত সগীরা গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন সব সগীরা গুনাহ মাফ করে দেয়। নবীজি আরো বলেন, আমার উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে এই সূরাটা তেলাওয়াত করবে সেখান থেকে মক্কা পর্যন্ত পুরো আল্লাহ নূরে নূরান্বিত করে দেবে। আল্লাহর হাবিব আরো বলেন, যে ব্যক্তি মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরটা আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে। আল্লাহর হাবিব আরো বলেন, যে ব্যক্তি এই সূরাটা রাত্রি বেলা একবার তেলাওয়াত করে, যে ঘরে সূরা কাহাফ তেলাওয়াত হয় ও ঘরে শয়তান প্রবেশ করে না। যে ব্যক্তি সূরা কাহাফ একবার তেলাওয়াত করতে পারবে রাত্রি বেলা, তার ঘরের উপরে রহমতের বরকতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। নবী পাকের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাই রাত্রি বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন, যখন বাহিরে বেঁধে রাখা উট অথবা ঘোড়া লাফালাফি করতে লাগলো, তখন সাহাবী ভয় পেয়ে গেলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়া লাফালাফি বন্ধ করে দিল। সাহাবী আবার তেলাওয়াত করে, ঘোড়া আবার লাফালাফি করে, আবার তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়া আবার লাফালাফি বন্ধ করে দেয়। সাহাবী বাইরে এসে দেখে যে তার বাড়ির উপরে কালো একটা মেঘের ভেলা ভাসতেছে। সাহাবী তেলাওয়াত করলেন না, চুপ হয়ে গেলেন। সকাল বেলা আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলা আমি সূরা পড়তেছিলাম যখন, তখন আমার ঘোড়া লাফালাফি করতেছিল, আর আমি বাইরে এসে দেখি বাড়ির উপরে কালো মেঘের ভেলা ভাসতেছে। নবী আমার ডেকে বলে, উসাইদ ইবনে হুযাই রে, এটা কালো মেঘের ভেলা নয়, এটা হলো তোমার বাড়ির উপরে রহমত বরকতের ফেরেশতারা এসে ছায়া দান করতেছিল, তুমি কেন তেলাওয়াত বন্ধ করে দিলে? মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। বগুড়ার মুসলমান বুঝতে পারেন নাই কত ওজনের কথা। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানার উম্মতের মধ্যে সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। রাসূল বলেন, দাজ্জাল লোকটা খাটো প্রকৃতির হবে, চোখ তার একটা অন্ধ টেরা থাকবে। দাজ্জাল ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম দেখানোর চেষ্টা করবে। দুর্বল ঈমানদার হবে যারা, দাজ্জালের আক্রমণে পড়ে ঈমান হারা হয়ে যাবে তারা। উম্মতেরা রে, যদি শুনতে পাও দাজ্জাল পৃথিবীতে এসেছে, তাহলে দেরি কইরো না, দোয়া করিও, আল্লাহ দাজ্জালের সাথে দেখা হওয়ার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ দাজ্জাল 6 স্কেলে কথা বলবে। আজকের পৃথিবীর যত মানুষ গান গায় তাদের কণ্ঠ নাক 1 আর নাক 2 পর্যন্ত ওঠে, কিন্তু নবীজি বলেন দাজ্জাল 6